প্রবাহিত হবে, কিন্তু আমাদের লাইটটা তো 220 ভোল্ট কেটে দেবে হবে, চলবে। দেখতে চাও আমি দেখাবো। ওই যে বললাম না, এই যে একটা ফেজ একটা ফেজ তিনটে মিলে আর এই শর্ট সার্কিট করলাম না। জি। এখানে কি করলাম, এটা তিনটা কয়েল দিছিলাম না। জি। আমি এখানে কয়েল দিয়ে দেবো, একটা লাইট দুটো দিলাম একসাথে সিরিজে কয়েলের মতো। এর একটা লাইট দিলাম আর একটা লাইট দিলাম সিরিজে, একটা লাইট দিলাম একটা লাইট দিলাম, দুটো একসাথে দুটো দিলাম এখানে দুটো দিলাম। তাহলে এখানে এটা কয়েলের মতো কাজ করবে, চলবে এখন চলবে। আর একটা টাকা দিলে কেটে যেতে পারে। তার মানে একসাথে আমরা দুই তিনটা লাইট দিলে একটা মূল কথা এই পয়েন্টটা 0 ছিল, এটা 0 না, তাহলে এখানে আছে 220, এখানে আছে 0, তাহলে অবশ্যই টাইম কমাতে হবে। আর যদি আমি এখানে এরকম করি, দুটো ফেজ দিয়ে দেই, এই পাশে একটা ফেজ না আর এই পাশে দিলাম, ওখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ভোল্টেজ হবে, আমার লাইটটা নষ্ট হবে। সমান হলে প্রবাহিত হবে না, লাইটটা নষ্ট হবে। জি। লাইট দিয়ে স্যার চলবে চলবে একটা থেকে আর দুটো লাইট চলবে, তাহলে যে ভোল্টেজ ড্রপ হয়ে যাবে তখন ঠিক আছে। এই কারণে যে সিরিজ দিলে কিছু করে দিতে ওটা আমরা ওই পদ্ধতি করছি, সেটা আমরা চলবে। তাহলে আমাদের কথা হচ্ছে এখন এক পাশে 250 এক পাশে 0 থাকা মানে প্রবাহিত হবে। জি। আমি ওহমের সূত্র বলতেছি, একটা পরিবাহী নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়, জি। যে কারেন্ট প্রবাহিত হয়, যে কারেন্ট কত কি আই, যে কারেন্ট প্রবাহিত হয় তা হচ্ছে ভোল্টেজের সমানুপাতিক, তাই না? এই ভি এর সমানুপাতিক, এটা সমান না, সমানুপাতিক। আর যে কারেন্ট প্রবাহিত হয় তা হচ্ছে রেজিস্ট্যান্স কি? বাধা। রেজিস্ট্যান্সের একক কি? ওহম। রেজিস্ট্যান্স কি দ্বারা প্রকাশ করি? আর তাহলে আর হচ্ছে কি বলেছি? ব্যস্তানুপাতিক মানে কি? উল্টো। ভোল্টেজের সমান, কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে ভোল্টেজ বাড়বে। আর কারেন্ট আছে রেজিস্ট্যান্সের সঙ্গে ব্যস্তানুপাতিক। আমাদের বাধা বেড়ে যায় তাহলে কারেন্ট কম যাবে, বাধা যদি কম হয় তাহলে কারেন্ট বেড়ে যাবে। তাহলে এটা উল্টা আমার ব্যস্তানুপাতিক না? আর এখানে ভোল্টেজ যদি বেড়ে যায় কারেন্ট বাড়বে, কারেন্ট যদি বেড়ে যায় তাহলে ভোল্টেজ বাড়বে। আর কারেন্ট রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে কারেন্ট প্রবাহিতই হবে, রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে কারেন্ট বাড়বে, প্রবাহিত হতে পারে। তাহলে উল্টা। এখন এই দুইটা সূত্র মিলায়ে এরকম আসছে, I is equal to V বা R, এটা হচ্ছে ওহমের সূত্র। জি। যদি বলে যে ওহমের গাণিতিক সূত্রটি লিখো, তাহলে I is equal to V by R, অথবা এভাবেও লেখা যায় E is equal to IR। E is equal to IR, এটা কি প্রথমে অঙ্ক আছে? অথবা R equal to V by R। এবার ওই একই জিনিস খালি ব্যাকে জি। লিখলাম। এখন তোমাকে বলা হলো একটা সার্কিট দিয়ে বলা হলো সাপ্লাই ভোল্টেজ আছে 12 ভোল্ট ডিসি 12 ভোল্ট। এবার এখানে একটা সুইচ আছে, একটা লাইট আছে, 12 ভোল্ট সাপ্লাই, এর রেজিস্ট্যান্স আছে 6 ওহম, কারেন্ট কত বলো? এই যে এই সূত্র ফেললে হবে না? জি জি 2 কত? 12 ভাগ রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 6 2 তাহলে কি কারেন্ট কত? 2 এম্পিয়ার। জি। সম্ভব না? জি। এখন আমি বললাম যে কারেন্ট প্রবাহিত আছে 2 অ্যাম্পিয়ার, ভোল্টেজ আছে 12, তাহলে ওই বাতির রেজিস্ট্যান্স কত? 6। তাহলে আমার রেজিস্ট্যান্স কত মানে এই সূত্রের মধ্যে ফেললে হয়ে যাচ্ছে, এখানে 12 আর কারেন্ট আছে 2, 6 কি? ওহম ওহম 6 ওহম। জি ওই স্যার। এক সূত্রের মধ্যে ঘুরে গেছে আমার তিনটা কাজ করবে। এইটা গেল হচ্ছে ওহমের সূত্র। তাহলে তো সহজে। আমি শুধু তার সাইজ হিসাব করে জি স্যার। ওটা তার সাইজ হিসাব করার জন্য এটা চলে আসছে। এসব করবে তোর ইঞ্জিনিয়ার ব্যবস্থা করে তার দিচ্ছি। সাইজ হিসাব করার জন্য এটা না হলে তার সাইজ। জি স্যার। এটা গেল। এবার আছে একটা বুঝতে দিলাম। জি স্যার। পাওয়ারের সূত্র। ওই যে লাইট দিছিলাম, লাইট রেজিস্ট্যান্স করতে পাওয়ারটা বলি নাই, বলেছি না স্যার। আরে আবার বলবো, যত
ওয়াট লাগে তো তোমার বলবো আর এটা তাদের ভোল্ট কত 80 হয় পাওয়ার কত 80 পাওয়ারের শুধু পাওয়ারের একক কি ওয়াট পাওয়ারের একক কি ওয়াট ওয়াট এটা পাওয়ার কত 80 80 ওয়াট জি একটা 56 ইঞ্চি সিলিং ফ্যানের পাওয়ার হচ্ছে 80 ওয়াট শুধু 80 বলছে 48 ইঞ্চি এলে কত 36 ইঞ্চি এলে কত এই একই বিরাই না একই না কম ওই অল্প কম বেশি 60 ওয়াট কত করে তাহলে পাওয়ার এই পাওয়ারের সূত্র আছে জি পাওয়ার হচ্ছে আমার এই লাইটের পাওয়ার কত ওটা তো আমরা জানি লেখা আছে জি লাগি প্রমাণ করে দাও 20 ওয়াট পাওয়ার মিটার দিয়ে নাপলে আমি পাওয়ারটা পাই যাচ্ছি জি। না লাগলেও আমরা দেখতে পারি সেটা হচ্ছে পাওয়ার ইকুয়াল টু V গুণ I গুণ পাঁচটা আমাদের সিঙ্গেল পেতে নেব না দরকার নাই কারেন্ট এবং ভোল্টেজের গুণফল হচ্ছে ওর পাওয়ার ঠিক আছে ধরে নিলাম আমরা এখানে আমাদের লাইনের ভোল্টেজ কত 220 বা 230 জি আর কারেন্ট ধরে নিলাম আমি, ওটা চালাইলে ধরে নিলাম কারেন্ট 0.75 অথবা 0. লাগবে না মাথাটা আসলে আমাকে স্কুলের স্যার ওকে মাথা খারাপ করে বলে দিল একটা কষ্ট 0.25 হবে কারেন্ট তোমার গ্যাস কষ্টটা নিয়ে যদি ক্যাসেট নাকি তাহলে এখানে সবাই বিরক্ত হয়ে যাবেন কষ্টটা নিয়ে কোনো দরকার নাই সিঙ্গেল পেজে কষ্টটা ওয়ান দরকার নাই বা থ্রি পেজ যখন আসবনি তখন থ্রি পেজ নিয়ে আসতে হবে তখন এটা তখন মাথা খারাপ হবে আগে করতে এটা কারেন্ট আমরা জানি না কত ধরে নিলাম আছে 0.25 জি কত আসে বলো আমি জানি না তো কত কারেন্ট আমি জানি ভাবছি আমি কিন্তু ভোল্টেজ জানি কত 220 বা 230 বা 80